যে নাম চতুর্মুখী ব্রহ্মা চারটি বদনে সমাপ্ত করতে পারেন না, যে নাম গ্রন্থের রাজা শ্রীমদ্ ভাগবত গ্রন্থ। জগতে যত যত গ্রন্থ আছে বাবা, 18টা পুরাণ, যা যা গ্রন্থ আছে পৃথিবীতে, গ্রন্থের রাজা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। আর এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থ যিনি রচনা করেছিলেন তিনি ছিলেন ব্যাসদেব। এই ব্যাসদেবও বাবা একদিন মনে মনে অহংকার করেছিল যে ভগবানের লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। ভালো করে শুনবেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি সিদ্ধান্ত নিল ভগবানের যত যত লীলা আমি 7টা খণ্ডে শেষ করে দেব। তা আমি বর্ণনা করব, লিখবে কে না দুর্গার বড় ছেলে গণেশ। আর এই সিদ্ধান্তটা নিয়ে মনে মনে ভাবলেন ভাগবত যখন রচনা করব তাহলে একটা কাজ করা হোক, একটু স্নান করি, আমি শুদ্ধ হয়ে তারপরে আমি বলবো, আর দুর্গার বড় ছেলে গণেশ লিখবে। তা বাবা সরুজ নদীর ঘাটে স্নানে গেছিলেন ব্যাসদেব। আর স্নানে গিয়ে দেখছে বাবা বিশাল বড় একটা বট গাছ, আর ওই বট গাছের ডালে ছোট্ট একটা চড়ুই পাখি বসে আছে। ভালো করে অনুভব করবেন মা, এই কথাটা বড় চেতনার কথাটা, কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। তা ব্যাসদেব স্নানে নামবে, হঠাৎ দেখে না পাখিটা একবার করে জলে পড়ছে আর একবার করে জল থেকে উঠে ডালে বসছে। তা ব্যাসদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো পাখিটা একবার করে পড়ে আর একবার ডালে বসে। তা অনেকক্ষণ পরে জিজ্ঞাসা করছে ব্যাসদেব, চড়ুই অচড়ুই, অনেকক্ষণ ধরে তোকে লক্ষ্য করছি, তুই একবার করে জলে পড়িস আর একবার ডালে বসিস। হ্যাঁ রে চড়ুই, সত্যি করে বলতো তোর শরীরে কি কোনো জ্বালা যন্ত্রণা ব্যাধি হচ্ছে যেটা সইতে না পেরে তুই একবার জলে পড়ছিস একবার ডালে বসছিস? পাখিটা মুচকে মুচকে হাসছে ব্যাসদেব, আরে আমার শরীরে জ্বালা যন্ত্রণা কিছু হয়নি, তাহলে একবার জলে পড়ছিস কেন একবার ডালে বসছিস কেন? বলে জানো ব্যাসদেব, আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই যে বড় নদীর জল আছে, এই জলটাকে আমার ছোট্ট চঞ্চুতে করে। বাবাটা গো চঞ্চু মানে কি? হাত। চঞ্চু মানে হাত, ঠোঁট। বেশ, চঞ্চু মানে ঠোঁট। তা চড়ুই পাখিটা ব্যাসদেবকে বলছে, ব্যাসদেব আমি সিদ্ধান্ত নিলাম আমার এই ছোট্ট চঞ্চুতে করে, মানে আমার ঠোঁটে করে সরুজ নদীর জলটাকে তুলে বট গাছের পাতায় রেখে আমি সরুজ নদীর জলটাকে শুকনো করে দেব। কে বলছে মা? একটা ছোট্ট চড়ুই পাখি। তা ব্যাসদেব শোনা মাত্র খিলখিল করে উঠেছে, পাখি এই পাখি শোন, শুধু আজকের কেন, এ জনম কেন, এইভাবে যদি তুই কোটি কোটি জনম ধরে চেষ্টা করিস তথাপি কোনদিন তুই এই সরুজ নদীর জলটাকে তুই শুকাতে পারবি না। বলে কেন পারবো না? বলে আরে ভালো করে তাকিয়ে দেখ, মাগো ছোট্ট ওই ঠোঁটে করে জলটা তোলে বট গাছের পাতায় রাখে আর পাতা দিয়ে গড়িয়ে আবার নদীতে পড়ে যায়। তা ব্যাসদেব বলছে তুই এইভাবে যদি চেষ্টা করিস তাহলে কোটি কোটি জনম ধরে যদি এইভাবে করতে থাকিস তবু তুই জল শুকাতে পারবি না। চড়ুই পাখিটা রাগ হলো, ব্যাসদেব আমি একটা চড়ুই বলে তুমি আমায় তাচ্ছিল্য করে দিলে, কিন্তু ব্যাসদেব তুমি ভালো করে অনুভব করে দেখো তো একবার দেখি, তুমি যখন নদীর ঘাটে আসছিলে তুমি মনে মনে ভেবে এলে ভগবানের যত যত লীলা আছে 7টা খণ্ডে শেষ করে দেব। তাহলে তুমি যদি একটা মনুষ্য কুলে জন্ম নিয়ে ভগবানের অনন্ত কোটি নাম শেষ করতে পারো, তাহলে আমি একটা পক্ষী কুলে জন্ম নিয়ে আমি কেন আমার ঠোঁটে করে জল তুলে আমি সরু জোরে জলটাকে শুকাতে পারবো না? চৈতন্য হলো ব্যাসদেবের, তাই তো এ পাখি হতে পারি, এর এত জ্ঞান এত চৈতন্য এলো কি করে? করজোর করে ব্যাসদেব প্রশ্ন করলো, চড়ুই সত্যি করে বলো তুমি কে? চড়ুই পাখিটা থাকতে পারলো না বাবা, নিজে সকার রূপ ধারণ করলো। ওই চড়ুই পাখিটা কে ছিল জানো? দেবর্ষি নারদ, মানে ব্যাসদেবের গুরুদেব। এই জায়গায় মনে রাখতে হবে বাবা, শিষ্য যদি কুপথে চালিত হয় গুরুদেবের কর্তব্য শিষ্যের যে কোনো উপায় বাবা সৎ পথটা দেখানো। কারণ একটু আগে তো ব্যাসদেবের মনে অহংকার জন্মেছিল, আর সেই অহংকারটা গুরুদেব নারদ মুনি চড়ুই পাখি হয়ে আজকে সেই অহংকারটা চূর্ণ করে দিল।
ব্যাসদেবের সামনে দাঁড়িয়ে নারদ বললে, ব্যাসদেব শুধু এ জন্মে কেন, শুধু তুমি বলে নয়, পৃথিবীতে যত যত মনুষ্য জাতি জন্মগ্রহণ করবে, আমার ভগবানের লীলা সমাপ্ত করবার অধিকার আমার ভগবান কাউকে দেয়নি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে আপনারাই বলেন বাবা, ব্যাসদেবের মতো ব্যক্তি তিনি পারলেন না, আর আমার মতো একটা সামান্য কলির হতভাগ্যজি যে ভজন সাধন কোনটাই জানে না বাবা, যে জানে না কি করে গোবিন্দ সেবা দিতে হয়, যে জানে না কি করে গোবিন্দ চরণে তুলসী দিতে হয়, সে কি করে গাইবে বাবা আজকের লীলা? তবে পারি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের পদধূলা যদি একটু কিঞ্চিত শিরোধার্য হয়, পিতামাতার আশীর্বাদ যদি থাকে, গুরু গোবিন্দের কৃপা যদি থাকে, তাহলে কিঞ্চিত পরিবেশন করব। তবে আশীর্বাদ করেন এই ভগবানের নাম বলতে বলতে যেন ইহ নদী হতে, ইহ জগৎ হতে একদিন যেন পর জগতে চলে যেতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে চলেন বাবা, আজকের একটুখানি হলেও বাবা আমার গৌরের কথা বলতে হবে, কম হলেও বলতে হবে। কেন? কারণ বাবা আমার গৌর যদি না আসতো, রাধা কৃষ্ণের প্রেম তত্ত্ব কে জানতো? যেমন অদ্বৈত আচার্য গোসাই যদি নাম আসতো, গৌরকে আনতো না। আর গৌর যদি নাম আসতো, আমরা রাধা কৃষ্ণের যত যত লীলা শুনি, আমরা কেউ কি শুনতে পারতাম? তাহলে আমরা কলির মানুষ, ভালো করে ভেবে দেখেন, সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। তাহলে আমাদের ঘরের ছেলে হচ্ছে গৌরাঙ্গ, আর গৌরকে বাদ দিয়ে যদি বাবা সেই বৃন্দাবনের কৃষ্ণকে বাবা আগে ডাকি, তাহলে আমার গৌরকে অপমান করা হবে না? আমার কলি ঝুঁকটার অপমান করা হবে না? তাহলে চলেন আজকে নবদ্বীপের মাটিতে গিয়ে দেখব। মা হলেন সচী ঠাকুরানী, বাবা হলেন জগন্নাথ মিশ্র। মায়েরা যেমন আমাদেরও বাবা মা আছে, ভগবানেরও বাবা মা আছে, মা সচী মা, বাবা জগন্নাথ মিশ্র। কিন্তু এই যে সচী মা, ভালো করে বিচার করে দেখবেন, সচী মা তো প্রথম গর্ভের ছেলে নিমাই নন। আমরা এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, ভালো করে জানবো, সচী মার প্রথম গর্ভের ছেলে নিমাই নন, দশম গর্ভের ছেলে নিমাই। সচী মার প্রথম গর্ভে বাবা 8টা সন্তান হয়েছিল, নবম গর্ভে বিশ্বরূপ এলো, দশম গর্ভের ছেলে হলো আমার নিমাই। তাহলে প্রথম গর্ভের ছেলে তো নিমাই নন। কিন্তু মায়েরা ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা কলির মানুষ, যদি কোনো মায়ের প্রথম সন্তান জন্ম দিয়ে সন্তান মরে যায়, আমরা জগতে কি বলি বাবা? সেই মা শুভ কাজে আর লাগে না। কি বাবা বলি কি না? কি মা আপনাদের এদিকে বলে যে মায়ের প্রথম সন্তান মারা যায়, সে মা নাকি শুভ কাজে লাগে না? যদি পরপর যদি সন্তান হয়ে মায়ের সন্তানগুলো মারা যায়, আমরা সমাজ তাকে বলি বাবা ওই মায়ের লক্ষণ ভালো নয়। এটা আমাদের সমাজে একটা রটনা রটে। কিন্তু ভালো করে বিচার করে দেখেন, যে বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, সেই ভগবানের মা সচী মা, তার প্রথম গর্ভে 8টা মেয়ে মরে গেল। একটা দুটো নয়, 8টা মেয়ে মরেছে। বড় ছেলেটা যদি বা জন্মালো 16 বৎসর বয়সে বাবা অদ্বৈত আচার্যের সঙ্গে টোলে পড়তে গিয়ে সন্ন্যাসী দক্ষিণ ভারত। দশম গর্ভে নিমাই এলো, সে নিমাইও বাবা 24 বছর বয়সে সন্ন্যাসী হলো। তাহলে একটা মায়ের যে আপনাদের আমাদের মতো মা নয়, ভগবানের মতো মা, তিনি কেন মা 10-10টা সন্তান হারালো? এটাই কীর্তন। শুধু কীর্তন শুনলে হবে না বাবা, একটা কাহিনী হবে, আর কাহিনীটা গোটা শুনে চলে যাব না, আমাদের কিছু অজানা জিনিস জানতে হবে। যদিও বাবা আপনারা জানেন, অনেক বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা আছেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। কারণ লীলা পালা তো বাবা, পালা তো নয়, পালা দুটো, একটা সেরে ফেলেছি আর একটা বাকি আছে। কি মা জানো তো? একটা সভা সারা হয়ে গেছে, আসার পালা, আর একটা বাকি আছে যাওয়ার পালা। এই দুটো পালা হলেই আমাদের শেষ। ভগবান যা করার করেছে বাবা লীলা, নতুন করে আর কিছু করেনি। আর সেটা ওলট পালট করে আমরা কীর্তনিয়ারা গাই। কিন্তু মনে রেখো মা, কীর্তন কোনোদিন পুরানো হয় না।
ও যত যত শুনবে বাবা, একই লীলা হাজারবারও যদি শোনো তবু যেন মনে হয় ভগবানের এই লীলা যেন যেন মনে হচ্ছে নতুন নতুন মনে হয়, কারণ এটা মহাপ্রভুর একটা কৃপা। তাহলে এই যে বাবা সচিমার 10-10টা ছেলে মেয়ে মরে গেল কেন? একটা দুটো নয়, 10-10টা ছেলে মেয়ে কেন মরল? তাহলে মনে রাখতে হবে, কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটা মিথ্যা নয়। এই কথাটা বাবা খুব দামি কথা। ওই জন্য সবার চরণ ধরে বলবো বাবা, অজান্তে যেন কাউকে দুঃখ দিও না, কষ্ট দিও না। আর তুমি যদি কাউকে দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে রাখো, ও তোমার জীবনে বাবা রিটার্ন ফিরবেই ফিরবে। ও কোনো ভুল নেই, আসবে কোনো না কোনো দিন ওই দুঃখটা তোমার জীবনে আসবে। যার জন্য ভগবানের মা হয়েও ভগবান নিজের মাকে ছেড়ে দিচ্ছে না। একটা নয়, দুটো নয়, 10-10টা ছেলে মরে গেল কেন? শেষের ছেলেটা চলে গেল, আগের ছেলেটা চলে গেল, আর 8টা মেয়ে মরলো কেন? অপরাধ করেছিল। প্রতিটা জন্মে জন্মে ভগবানের মা অপরাধ করেছে। তাহলে এই অপরাধের কথা শুনতে গেলে বাবা একটুখানি যেতে হবে আমাদের কোথায়? সেই ত্রেতা যুগ। ত্রেতা যুগে গেলে আমরা খবরটা পাবো কেন 10-10টা ছেলে মরলো ভগবানের মা। হরি বল, কেন চলে গেল দুটো ছেলে আর 8টা মেয়ে কেন মরে গেল? তা সেই যে, আচ্ছা বাবা যদি বলতে বলেন বলবো, বলবো অনুমতি নিয়ে বলছে কিন্তু বেশ রাধে। তাহলে সেই যে ত্রেতা যুগে বাবা রামচন্দ্র যেদিন 14 বছরের জন্য বনবাস হবে, আর বনবাসে যাওয়ার পরে তো যখন বনবাসে যাচ্ছে একটা নিয়ম আছে বাবা, এটা আমাদের সমাজেও নিয়ম আছে। কোন সন্তান যখন শুভ কাজে যায় দেখবেন ঠাকুমারা যদি তাকে আগেকার দিনে বয়স জ্যেষ্ঠ বা জ্যেষ্ঠা একটু গ্লাসে করে দুধ এনে খাওয়ায় বা দই এনে খাওয়ায়। কেন? এটা হচ্ছে মা বড় শুভ। এই দইয়ের ফোঁটা বলো, দুধের ফোঁটা বলো, যদি সন্তানের কপালে দেওয়া যায়, কোন শুভ কাজে যদি যায়, এটা বাবা খুব মাঙ্গলিক হয়। তো যখন রাম বনে যাবে, রামের মা কৌশল্যা দুধ এনেছিল রামকে একটু খাওয়াবে বলে। কোথায় ছিল ভরত জননী কইকেয়ী মা? এসে ওই কৌশল্যাকে বলেছিল, কইকেয়ী মা দিদি তুমি কি ভুলে যাচ্ছ এই রাজ্যের রাজমাতা হলাম আমি, আমার ছেলে ভরত হবে রাজা, তুমি তো রাজমাতা নও। তাহলে তুমি যখন রাজমাতা নও, তাহলে তুমি কিসের জন্য তুমি ওই আমার রাজ্যের দুধ নিয়ে রামকে খাওয়াও? কৌশল্যা মা কেঁদে বলেছিল, কইকেয়ী আমি তো অন্য কেউ নয়, আমি তো তোর বড় দিদির মতো। আমার দুঃখ নেই, আমার রাম 14 বছর যাবে বনে। তুই তো বলতে পারতিস যে আমার রাম রাজা না হয়ে তোর ভরত রাজা হবে, তাতে দুঃখ ছিল না। কিন্তু তুই কিসের জন্য আমার রামকে বনে দিলি? আর যদিও বা বনে দিলি, একটু দুধ খাওয়াতে চাইছি তাও তুই দিবি না কেন? বলে না, রাজ্যের দুধটা তো আমি রাজমাতা, আমার অনুমতি কি নিয়েছো? রামকে যখন দিতে যাচ্ছে বাবা, কইকেয়ী মা পিছন থেকে সে দুধের বাটিটা নিয়ে দূর করে ফেলে। যখনই ফেলে দিয়েছিল, কৌশল্যা মা কেঁদে কেঁদে বলেছিল, রাম রাম কথা দে বাবা, এর পরের জন্মে তুই আমার গর্ভে আসবি না বাবা। আসবি বটে, কিন্তু আমার গর্ভে নয়, তুই তোর বিমাতা কইকেয়ীর গর্ভে আসবি। তবে আসবি বটে বাবা, জীবনে কোনোদিন মাতৃ স্তনদুগ্ধ পান করবি না। সেদিন রাম প্রতিজ্ঞা করেছিল, আমি স্তনদুগ্ধ পান করব না। কিন্তু কৌশল্যা মা কেঁদে কেঁদে কইকেয়ীকে একটা অভিশাপ দিয়েছিল, কইকেয়ী আমি তো রামকে হারিয়ে 14 বছর কাঁদবো, পরে আবার রামকে ফিরে পাবো, কিন্তু আমি কথা দিলাম ওরে 14 বছরের পরে আমি রামকে কোলে পাবো।
কিন্তু আমি রামের মা কৌশল্যা হয়ে তোরে করিলাম এই অভিশাপ, তোরে জন্মে জানা পুত্র হারাইতে হবে। আমি এই অভিশাপ হরি বল হরি বল। অনেক করে রাখলাম, তোরে জনমে জনম পুত্র হারাতে হবে। তোরে বাবলের মতো কেহ থাকবে না, তোরে জনম জনম পুত্র হারাতে হবে। আস্তে সেই কৌশল্যা মার অভিশাপে কইকেয়ীকে 3 বার জন্ম নিতে হয়েছিল বাবা। আর ওই 3 বার মানে যতবার জন্ম নেয় ততবার বাবা একটাও সন্তান কোলের কাছে ছিল না, সব কটা একে একে চলে গেল। ভালো করে বিচার করে দেখেন বাবা, পর পর বলে যাব। প্রথমে জন্ম হলো দেবকী, ওই দেবকী হয়ে কংসের কারাগারে প্রথমে ছোট ছোট পুত্র সন্তান এলো। কংস মামা ওই পাষাণে একটা একটা করে প্রাণ হরণ করে নিল। সপ্তম গর্ভে এলো আমাদের বলরাম, ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা করতে হলো, বলরাম হলো। অষ্টম গর্ভে এলো আমার কৃষ্ণচন্দ্র, ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে বাবা বসুদেব মাথায় করে নিয়ে ওই নন্দালয়ে রেখে এলো। আস্তে বাবা হিসেব করে যাবেন, আমি বলে যাব আর হিসেব করবেন। রামকে 14 বছর কাঁদাবার অপরাধে রামের মার অভিশাপে কইকেয়ীকে কতবার কাঁদতে হলো? তাহলে প্রথম জন্মেই 8টা চলে গেল। কি বাবা 8টা গেল তো? কেউ কিন্তু মার কোলে রইল না মা বলে ডাকার মতো। দ্বিতীয় জন্ম কোথায় হলো? দ্বিতীয় জন্ম হলো জগন্নাথ ধাম পুরী ধাম। ইন্দ্রদম্ন রাজা স্ত্রী, যার নাম হলো গুন্ডিচা মা। এখানে যারা শাস্ত্র জ্ঞানী বাবা জানবেন, ওই কইকেয়ী মা হয়েছিল প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে বাবা গুন্ডিচা মা। জগন্নাথ মন্দিরে যারা গেছেন, জগন্নাথ ধাম শ্রীক্ষেত্র লীলাচল, আর ওই লীলাচলে যিনি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন ইন্দ্রদম্ন রাজা, তার স্ত্রী ছিল বাবা গুন্ডিচা মা। আর এই গুন্ডিচার একটা নয় দুটো নয়, কটা সন্তান ছিল? 18টা ছেলে। একটা নয় দুটো নয়, 18টা সন্তান। এখন কোথায় আছে জানো? ওই 18টা সন্তান আছে কোথায়? যারা যারা যাবেন বাবা পুরী ধাম, আচ্ছা কতজন পুরীতে গেছেন একবার হাতটা তোলেন তো দেখি। অনেকে গেছে, কিন্তু আবার এখনো অনেকে যাননি। কেন মা? 4 ধামের মধ্যে একটা ধাম আমাদের জগন্নাথ ধাম, উড়িষ্যা। অনেকে বাবা বদ্রীনাথ যেতে পারবো না, রামেশ্বর যেতে পারবো না, দ্বারকা যেতে পারবো না, কিন্তু কাছাকাছি খুব একটা তো দূরে নয় উড়িষ্যা পুরী ধাম। এই 4 ধাম করতে হবে বাবা। আমরা হিন্দু ধর্মের মানুষ হই, চেষ্টা করবেন যাদের অর্থ আছে অন্তত 4 ধামটা একটু মারাতে। কেমন? চরণ ধরে বলে যায়, কারণ যেতে গেলে আবার অর্থেরও একটু দরকার হয়। এই 4 ধাম বদ্রীনাথ, রামেশ্বর আর দ্বারকা। আর সব থেকে শেষ ধাম হচ্ছে আমাদের উড়িষ্যা পুরী ধাম, জগন্নাথ ধাম। মনে রাখতে হবে বাবা। আর এই জগন্নাথ ধাম দর্শন মানে তার 4 ধামের এক ধাম হয়ে যায়। তবে একটা কথা বলি মা, জগন্নাথ দেখবার আগে সবাইকে বলে রাখি, দুটো জিনিস আগে দেখতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল পাওয়া যাবে। এই দুটো জিনিস কি জানো? একটা হচ্ছে 18 নালা, আর আরেকটা হচ্ছে বাবা জগন্নাথের সামনেই আছে গরুর ধ্বস্তম্ভ। এই দুটো জিনিস তোমাকে আগে দেখতে হবে, বিশেষ করে 18 নালা। বাবা যারা টুরিস্ট বাসে যাবে 18 নালার উপর দিয়েই কিন্তু যায়,
কিন্তু বুঝতে পারি না বাবা এটাই 18 নালা। আমরা জগন্নাথ দেখে তারপরে 18 নালায় ঘুরতে আসি, কিন্তু না। হ্যাঁ, কিন্তু বাবা ওই যে বাসে করে চলে যাচ্ছে, কেউ জানতে পারছি না যে ওটা 18 নালা। কিন্তু সবাইকে আমি বলে দিয়ে যাই, যখন যাবেন অবশ্যই করে 18 নালা দর্শন করবে। কেন? ওই 18 নালার একটা মাহাত্ম্য আছে। আবার বললে বাবা দেরি হবে, তখন আমি কোথায় যাব? এইটা কিন্তু গৌরচন্দ্রিকা নয়। অনেকে বলছেন বাবা এগুলো গৌরচন্দ্রিকা, এগুলো গৌরচন্দ্রিকা নয়। গৌরের কথা প্রথমে পদাবলীটা গাইলাম, এবার আর দুই একটা কলি করে ভনিতা হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বাবা এই বলতে বলতে শাস্ত্র কথা উদাহরণ দিতে দিতে এসে যায়। এগুলো কিন্তু গৌরচন্দ্রিকা নয়, কিন্তু কি করা যাবে বাবা, প্রাসঙ্গে এসে যায়, বলতে বলতে একটু দেরি হয়ে যায়। কেমন? তো যাই হোক, আবার পরে বলবো, এদিকে যেতে গেলে দেরি হবে। তো যাই হোক, এই যে 18 নালা, তা এই প্রথম জন্মে 8টা হলো, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান হলো। আর ইন্দ্রদম্ন 18টা ছেলেকে বলি দিয়েছিল। কেন দিয়েছিল বাবা বলা যাবে না, এখন বললে ওই গৌরচন্দ্রিকা বেড়ে যাবে। দোষ তো আমার নয়। তো বেশ, তাহলে এই 18টা ছেলের মাথা আছে বাবা 18 নালার উপরে। যে সেতুর উপর দিয়ে যাচ্ছ ওটা সেতু ছিল না, 18টা ছেলের মাথা দিয়ে তবে সেতুটা তৈরি হয়েছে, ব্রিজ। আজও আছে বাবা 18টা ছেলের মাথা দিয়ে রক্তে ওই 18 নালা তৈরি হয়েছে। হ্যাঁ, ওই 18 নালাটাকে দর্শন করলে আমাদের কোটি কোটি জন্মের পাপ তাপ সব ধুয়ে মুছে নষ্ট হয়ে যায়। তো যারা পরবর্তীতে যাবে অবশ্যই দর্শন করবেন। তাহলে বাবা কি বুঝলাম? প্রথম জন্মে দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা, প্রথম জন্মে 8টা, দ্বিতীয় জন্মে 18টা, আর তৃতীয় জন্ম কোথায় হলো? নদিয়া নবদ্বীপ ধামে নীলাম্বর চক্রবর্তীর কন্যা শচী ঠাকুরানী হই। কি বাবা হিসাব করছেন তো? রামকে 14 বছর কাঁদানোর অপরাধে কৌশল্যার অভিশাপে কিরকম ডবল হচ্ছে দেখো। আর আপনারা এই যে শুনলেন, ওই নবদ্বীপের শচী মা হয়ে প্রথমে 8টা সন্তান মারা গেল, দ্বিতীয় জন্মে নবম গর্ভে গেল বিশ্বরূপ। ওই যে অদ্বৈত আচার্যের সঙ্গে দক্ষিণ ভারতে গেল, আর দশমে গর্ভে এলো আমাদের নিমা। আর 24 বছর বয়সে সেই নিমায়ে শচীমাকে কাঁদিয়ে সারা জীবনের মতো সন্ন্যাস নিল। তাহলে কটা হারালো মা? 8টা, 18টা, 10টা, কত হলো? একটু হিসেব করে বলো, কেউ বলতে পারছো না? 36। সে যাই হোক, আপনারা গণনা করে নেবেন, আমি আর অত গণনা করতে পারছি না। তাহলে বাবা 8টা, 18টা, 10টা, তাহলে বিচার করে দেখেন, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। যার জন্য ভগবানের মা হয়ে আজকে 10টা সন্তান হারাতে হলো। তাহলে আপনারা আমরা ভালো করে ভেবে দেখেন বাবা, পাপ ফেললেই তো অপরাধ। ভগবান নিজের মাকে ছেড়ে দেয়নি, মহাভারতে গান্ধারীকে 100 ছেলে হারাতে হলো, হয়নি বাবা? কেন? একটা মাকড়সার ডিমকে টিপে মেরেছিল। তাহলে দেখেন, তাই তো সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে কি করছে জানো? আজ কেহ বলে পুরাবেতে রেবন বধিলা, কেহ বলে পুরাবেতে রেবন বধিলা। আমার উলু কই? কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতে আমার গোনারি, গোনা 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 গোনারি। গোনা 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 গোনারি, গোনা গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওই নদিয়া
গোরা আরে কেহ বলে পুনাবেতে রাবণ বধিরা আজি গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধারে ভাবে রে গোড়ায় অবতার রাধারে ভাবে রে গোরা অবতার হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নাম গৌর করিলা প্রচার ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিনা প্রচার এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলা প্রকাশ হলো গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে লীলা প্রকাশ হল বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এবার লীলা প্রকাশ হলো আরে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো এইবার লীলার প্রকাশ হলো রে ওগো বাসুদেব ঘোষে কহে জানি তাই চলুন এবার আমরা সবাই যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম ততক্ষণ যখন ছিলাম সবাই মিলে একবার দেখি প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি জয় নবদ্বীপে ধাম কি জয় শশীর নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বাবা হাত উঠছে না কেন মাঝে মাঝে ধসে ধসে যাচ্ছে কেন অমাইরা লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয় হাত তুলতে হবে আমার নিতাই চাঁদ গৌর চাঁদ সর্বদাই হাত দুটো তুলে আছে হ্যাঁ আত্মনিবেদন কই দেখি সবাই একবার পিছন থেকে একবার হাত দুটো তোলো তো দেখি সবাই আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা যারা আছেন চরণ ধরে বলছি সবাই একসঙ্গে আবার ধসে যায় কেন তোলো সবাই বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপে ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধুগুরু বৈষ্ণব জয় আপন আপন গুরুচরণ জয় কমিটি ভাই সব জয় হরিনাম যজ্ঞ কি মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি নিতাই গৌর হরি আমা এটা আমার জন্য নয় তোমাদের জন্য সকাল থেকে কেউ বলতে পারবে যে ভগবানের চরণে আত্মনিবেদন করেছি কেউ করেন তাহলে এই যে আত্মনিবেদন হয়ে গেল এ তো সুদে আসলে বেড়ে যাবে গো পাপ যেমন সুদে আসলে ডবল হয় পূর্ণ সুদে আসলে ডবল হয় তো চলো এবার একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবন তবে আজকে আমার দাদা ভাইদের বাবাদের আদেশ শিরোধার্য করে আমার উপরে যে লীলার দায়িত্ব দেওয়া হয়েছে আজকে সেই লীলা আস্বাদন হবে কৃষ্ণ ভক্ত সুদামা আজকে আমরা আস্বাদন করব কৃষ্ণ সখা সুদামা ভাগবতের অধ্যায়ে আপনারা যারা ভাগবত পড়েছেন অবশ্যই পাঠ করেছেন সুদামা চরিত্র প্রহ্লাদ চরিত্র ধ্রুব চরিত্র অম্বর ঋষির চরিত্র
কারণ মনে রাখতে হবে বাবা, একটা কথা বলি, পরীক্ষিত রাজা, এটা খুব শোনা দরকার। পরীক্ষিত রাজা 7 দিনের আয়ু নিয়ে বসেছিল ভাগবত শুনতে। তা পরীক্ষিত রাজাকে বলেছিল, তোমাকে মুক্তি পেতে গেলে ভগবানের লীলা শুনতে হবে, ভগবানের কৃষ্ণ লীলা শুনতে হবে। তা পরীক্ষিত রাজা বসেছেন ধুলার পরে, আর ব্যস্তে বসেছেন বাবা হরি বল সুখদেব গোস্বামী, আকমার ব্রহ্মচারী প্রভুপাদ শীল সুখদেব গোস্বামী, তিনি বসেছেন বাবা ব্যাসাসন। তা ব্যাসাসনে বসে প্রথম থেকে 5 দিন হয়ে গেছে শুধু ওই ভক্তদের চরিত্র বলে যাচ্ছে, মানে ধ্রুব চরিত্র, প্রহ্লাদের চরিত্র, অম্বরীশের চরিত্র, পরপর ভক্তদের কথা বলে যাচ্ছে। 5 দিন হয়ে গেল, 7 দিন আয়ু। তা পরীক্ষিত রাজা থাকতে না পেরে প্রশ্ন করেছিল, হে গুরুদেব, আপনি বললেন কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, তা আপনি তো শুধু ভক্তদের কথা বলছেন। সুখদেব গোস্বামী হেসে বলেছিল, পরীক্ষিত, উত্তম প্রশ্ন করেছো তুমি। হ্যাঁ, আমি বলেছি কৃষ্ণ লীলা শুনলে মুক্তি পাওয়া যায়, তবে শোনো একটা কথা বলি, কোন ব্যক্তির যখন পেটের রোগ হয়, পেটের সমস্যা হয়, ডাক্তারখানা নার্সিং হোমে ভর্তি রইল অনেক দিন, পেটের সমস্যা, যা খায় গ্যাস হয়ে যায়, যা খায় অম্বল হয়, তখন ডাক্তার কি বলে, একটু সিদ্ধ অন্ন খেতে, মানে একটু নরম নরম খাবার, মানে কোনো রিচ খাবার যেন পেটের ভিতরে না যায়। বাবা, যারা ভক্তি জগতে নেমেছেন আমার কথাটা ঠিক বুঝতে পারছেন, যেন হঠাৎ করে তোমার পেটের সমস্যা, তো হঠাৎ করে যেন রিচ খাবার আর পেটে দিও না, কারণ তোমার পেটে যখন যা কিছু খাও গ্যাস হয়, আর হঠাৎ যদি ওই কষা কষা মাছ মাংস পড়ে, তাহলে তুমি আর বাঁচবে না। হরি বল, বুঝেছেন বাবা? রাধে রাধে। পরীক্ষিত মহারাজকে বোঝাতে চাইল, পরীক্ষিত, হঠাৎ করে তুমি কৃষ্ণ লীলা শুনলে তুমি হজম করতে পারবে না, আগে তৈরি করে নাও দেহটাকে। ভক্তদের কথা শুনতে শুনতে মনে রেখো পরীক্ষিত, যেদিন তোমার বিষয় বাসনা ত্যাগ হয়ে যাবে, ভক্তদের কথা শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়নে বাড়ি বিগলিত হবে, যেদিন তোমার মনে হবে জগতে কৃষ্ণ ছাড়া আর কিছু জগতে নেই, এই যে আমি রাজা পরীক্ষিত, ওই ভাবনাটা যেদিন তোমার মন থেকে চলে যাবে, আমার মুখ থেকে ভাগবত শুনতে শুনতে যেদিন তোমার দুটো নয়ন হতে বাড়ি ঝরবে, তারপরের দিন থেকে আমি শোনাবো ভগবানের কৃষ্ণ লীলা। পরীক্ষিতের চোখে জল আসতে টাইম লেগে গেল বাবা 5 দিন, বাকি ছিল 2 দিন, আর 2 দিনে শুনিয়েছিল কৃষ্ণ লীলা। হরি বল। আর শ্রবণ করিয়েছিল ভাগবতের সেই 10ম স্কন্ধ, ভগবানের শ্রীকৃষ্ণচন্দ্রের রাসলীলা বর্ণনা। কারণ ভক্তের হৃদয় যতক্ষণ না বাবা পেকে যায়, ততক্ষণ ভগবানের এই লীলা শুনবার অধিকার হয় না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এই জন্য মনে রাখতে হয় বাবা, যেখানে আমরা কীর্তনে যাই, নদিয়া, মুর্শিদাবাদ, বাংলাদেশ, মালদাহ, এইদিকে বাবা 16 কালীন, 32 কালীন, অষ্টকালীন হয়। এই 32 কালীন যখন হয়, 16 কালীন হয়, আগে ভক্তদের কথা বলে বলে যাবে। প্রথম গৌরের কথা হবে, একটা দিন গোটা, পরের দিনটা গোটা হবে ভক্তদের চরিত্র, মানে ভক্তকে তৈরি করে নেয়, আর তৈরি করে নেবার পর তারপরে হয় বাবা ভগবানের অষ্টকালীন লীলা। তাহলে চলেন, আজকে আপনারা বসেছেন পরীক্ষিতের জায়গায়, আমরা সেই পরীক্ষিতের জায়গায়, তবে আমি সুখদেব নয়, আমিও পরীক্ষিত, কারণ ভগবান আমাকে সেই জায়গা দেয়। তাহলে আজকে আমরা সবাই ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করব, আর আমরা সেই ভগবানের ভাগবতী ও লীলা কৃষ্ণ সখা সুদামা আজকে আস্বাদন করব। তো চলেন একটা ভজন গাইতে গাইতে সুরধ্বনির তীর ধরে বৃন্দাবন যাব। মায়েরা টুলু ধ্বনি, সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়ে নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধ্বনির কিনারা সোনার নূপুর দিয়া নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ।
বহু ধুনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, ও নাচে সুন্দর গৌরাঙ্গ রায় না গরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? যাবো তো? যারা যারা যাবো কই দেখি আর একবার এই কান মুলে বলছে মা কালী দিব্যি, আর বলবো না। সবাই দেখি হাত দুটো তোলে একবার, সবাই একসঙ্গে তালে তালে করো তালি, কেমন? আহা সুন্দর কপালে সুন্দর তিলক সুন্দর কপালি সুন্দর তিলক আহা সুন্দর খান, আহা সুন্দর খান, আহা সুন্দর খান নাম বলি গায় না গরি গো সুন্দর নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওই সুরধনের কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরিব সুন্দর গৌরাঙ্গরা। তোলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। তোলো রাধে 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 জয় জয় শ্রী রাধে 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 জয় জয় শ্রী রাধে। মামা একটু রাধা নাম বলছো, শরীর টানছে না? আমার একটু রাধা নাম হবে না? হবে তো? আমরা জপের মালাতে বাবা সকাল থেকে যারা জপ করেছি জানা হয়েছে এই রাধা শব্দটা একবার উচ্চারণ করলে বাবা হাজার হাজার গুণ পূর্ণ সঞ্চয়। রাধা শব্দটা এমন, কই দেখি তোলে দেখি সবাই হাত একবার। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। বিশ্বভানু দুলালী রাধে 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 বিশ্বভানু দুলারী রাধে রাধে রাধে। শ্যামা প্যারি রাধে রাধে ও রাধে শ্যামা প্যারি রাধে রাধে রাধে। বলো রাধে 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 জয় জয় শ্রী ও রাম। রাধে 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 জয় জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাম, বলো জয় জয় শ্রী রাধে। ও বলো জয় জয় শ্রী রাম, ও জয় জয় শ্রী জয় রাধে। জয় শ্রী রাধে। प्रेम से बोलो राधा रानी की। হ্যাঁ, এদিকে আওয়াজ কি হলো? কালকে তো কি সুন্দর পড়লে, আজকের এত কমে গেল কেন আওয়াজ? একটু জোরে জোরে দাও, বলো রাধা রানী কি জয় বৃন্দাবনেশ্বরী কি জয় যমুনা মাইয়া কি জয় নন্দ গাম কি জয় উচ্চা গাম কি জয় দর্শনম কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসর ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ কি জয় কমিটি ভাই সভা কি জয় হরিনাম যজ্ঞ কি জয় 24 প্রহর কি জয় মহাপ্রসাদ কি জয় আজকের আনন্দ কি জয় পিতাই গৌর প্রেমানন্দে